আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে এখন সময় হচ্ছে 3টা বাজে। আর এই 3টার সময়ের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু অনেকটাই রোদ। আমি যদি আপনাকে আশেপাশে একটু দেখাই তাহলে দেখতে পারতেছেন যে অনেকটাই রোদ। আর এই রোদের ভিতরে আসলে অ্যাকচুয়াল প্রবাসীদেরকে কাজ করতে হয়। অনেক বলদিয়ার প্রবাসী রয়েছে যারা বলদিয়া পরিষ্কার করে, বলদিয়ার ডাম টাম পরিষ্কার করে, তাদেরকেও এই রোদেতে কাজ করতে হয়। মানে অনেকটাই রোদ। বাংলাদেশে আপনারা 30 ডিগ্রি 35 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারেন না। আর এই সৌদি আরবে বর্তমানে তাপমাত্রা সেলসিয়াস হচ্ছে 45 ডিগ্রির উপরে। তো এমন তো অবস্থায় প্রবাসীদেরকে কাজ করতে হয়, তাও একটা ওই সেফটি জ্যাকেট রয়েছে, ওই সেফটি জ্যাকেট পরে কাজ করতে হয় প্রবাসীদেরকে। আসলে প্রবাসীদের কষ্ট বোঝার মতো কিন্তু কেউ নেই। যারা আসলে অ্যাকচুয়াল যে জায়গায় থাকে সেই জায়গার কষ্টটা তারাই ভালো বুঝতে পারে। তো এমন তো অবস্থায় আসলে আমাদের প্রবাসীদেরকে কাজ করতে হয়। এখন সময় হচ্ছে 3টা বাজে। তারপরেও আলহামদুলিল্লাহ, কারণ যাদের কাজ রয়েছে তারা তো অবশ্যই ভালো পজিশনে রয়েছে, ভালো পর্যায়ে রয়েছে। এমন তো পজিশনে আসলে যাদের কাজ নেই তারা কিন্তু আরও অনেকটাই সমস্যায় রয়েছে, জটিল সমস্যায় রয়েছে। সৌদি আরবে বর্তমানে বেকার প্রবাসীর সংখ্যাও অনেকটাই বেশি। আর এই বেকার প্রবাসীদেরকে কাজের কথা বলে তাদের বাড়ি থেকে অনেকেই টাকা আনে, আনার পরে টাকা দিয়ে কাজ নিতে হয়। টাকা দিয়ে যখন কাজ নেয় ওই কাজটা কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না এবং বেশি দিন লাস্টিং করে না। এখানেও প্রবাসীদের সাথে বাটপারি চলে। আসলে প্রবাসেও এখন বর্তমানে শান্তি নেই, কোনোখানে কিন্তু শান্তি নেই। এ হচ্ছে মূলত অবস্থা। আপনারা যারা বিদেশে আসবেন বর্তমান সময়ে অনেকেই অনেক ধরনের পরিকল্পনা করতেছেন সৌদি আরব নিয়ে। অবশ্যই আসলে বুঝে শুনে আসার চেষ্টা করবেন, ডাইরেক্ট ভিসাতে আসার চেষ্টা করবেন। আর ডাইরেক্ট ভিসা অবশ্যই চেনার উপায় রয়েছে, অনেক ধরনের ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চিনতে পারবেন। আর যারা সৌদি আরবে এসে ফেসে গেছেন, ইকামা হয়নি, কোম্পানি খুঁজে পাননি, কফিল পাননি, কিংবা কোম্পানি ভালো লাগতেছে না, তারাও অবশ্যই আমার চ্যানেলটাতে ঘুরে আসলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে এই সম্পর্কে, আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।